সিরাজগঞ্জের কাঠের পুল থেকে কাজীপুর পর্যন্ত সড়কের জরুরি সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার 2 ডিসেম্বর সকাল 11টায় সিরাজগঞ্জ কাঠের পুল এলাকায় আমরা সিরাজগঞ্জবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকাবাসী, স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক রেজাউল করিম খান সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ সহ শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম সহ তাঁতি বিষয়ক সম্পাদক আলম রহমান, মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের ছাত্রী মহেশা আরেফিন স্বর্ণা প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশায় যাতায়াতের চরম ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। বিশেষ করে শিক্ষার্থী ও রোগীদের জন্য একটি বড় সংকট তৈরি হয়েছে। অবিলম্বে এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের জন্য প্রশাসনের কার্যকর উদ্যোগের দাবি জানান তারা। মানববন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন অংশগ্রহণকারীরা। একটি কর্মসূচি করছি, সেটি হলো রহমতগঞ্জ হতে কাজীপুর একটি রাস্তা আছে যেটা অনেকদিন যাবৎ মেরামত না করানোর জন্য এখানকার মানুষের অনেক দুর্ভোগ সৃষ্টি করছে। আমাদের কলেজে যাতায়াতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। এখানকার মানুষ এই রাস্তার জন্য ভালোভাবে যাতায়াত করতে পারে না। আমরা এটির জন্য একটি মানববন্ধন কর্মসূচি এখানে আয়োজন করছি। আমাদের অনুরোধ থাকবে এই রাস্তাটি অনতিবিলম্বে সংস্কার করে যে জনদুর্ভোগ হচ্ছে, জনগণের যে অসুবিধার সৃষ্টি হচ্ছে, সেটা থেকে জনগণকে মুক্ত করার জন্য আমার অনুরোধ থাকবে।